আসসালামু আলাইকুম বন্ধুরা, আসছিলাম একটা গ্রামে ঘুরতে। এখন হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে, তো আমরা আটকে গিয়েছি। তো এখন বৃষ্টিটা থেমে গিয়েছে। দেখেন গ্রামের কি সৌন্দর্য রাস্তা ভিতরের। এই রাস্তাটা হলো দাসের রাত, যেতে পারবেন। আবার আমার পিছনে যে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি, এই যে এই যে পিছনে, এই রাস্তা দিয়ে ডাইরেক্ট নৈমিয়া বাজারে যাইতে পারবেন। তো দেখেন রাস্তার সাথে কি সৌন্দর্য, গ্রাম বাংলার দৃশ্য। দেখেন কত সৌন্দর্য। আজকে বিকালটা অনেক সৌন্দর্য লাগছে, তো এর জন্য ভিডিও করলাম। আর এগুলা গাছ অনেক কাজে লাগে। দেখেন এগুলা গাছ বিভিন্ন ধরনের কাজে লাগে। এই গাছটা দেখতে পাচ্ছেন, আপনারা বলতে পারবেন এইটা দিয়ে কী কাজে লাগে। এটা দিয়ে আপনার পাতলা পায়খানা হলে এগুলো গাছ বেটে রস খেলে ইনশাল্লাহ পাতলা পায়খানা ঠিক হয়ে যায়। তো আপনাদের আশা করি অনেক ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া করব। তো আমি হঠাৎ করে আসলাম আমার গ্রামে ঘুরতে। গ্রামে ভিউটা দেখে আমার মনটা ভালো লাগলো না আর, এর জন্য গ্রামে ভিউটা দেখে অনেক ভালো লাগলো। মনটা আজকে খারাপ ছিল, তো আসলাম ভিডিও করতে এখানে। আর দেখেন কি সৌন্দর্যভাবে ক্ষেত সব লাগানো হয়েছে। আমার এটা হলো আমাদের এলাকা থেকে একটু ফাঁকে সবগুলো ধান লাগানো হয়েছে। দেখেন একটাও বাকি নাই। রাস্তার সিরিয়ালে অনেকগুলো কচু গাছ। এই বিলটার এখানে ছোট একটা খালি দেখতে পাচ্ছেন, পানিগুলা এই খালের ভিতরে অনেকগুলো মাছ আছে। তো প্রত্যেক দিন বিকেল করে আসলে এক কাকাকে দেখা যায় এখানে মাছ মারতে। তো কাকা আজকে আসে নাই মাছ মারার জন্য, একটু পরে মনে হয়তো আসবে। এখানে অনেক সুন্দর সুন্দর মাছও পাওয়া যায় এই এই পুকুর, এই ছোটোখাটো একটা খালের ভিতরে। তো বন্ধুরা দেখেন কি সৌন্দর্য গাছগুলা রাস্তার সাথে হয়েছে, রাস্তার পাশ দিয়ে অনেকগুলা গাছ। গ্রাম বাংলা আসলে অপূর্ব সুন্দর। গ্রামের আলো বাতাসটা মনে লাগলে মনটাই ভরে যায়। খুব ঠান্ডা আবহাওয়া, শহরের চেয়ে অনেক সুন্দর আবহাওয়া। প্রতিনিয়ত আমি যখন ঢাকা থেকে আসি এখানে বা এখানে এসে ঘুরে যাই, খুব ভালো লাগে, এর জন্য আসি। আর কচু গাছগুলো দেখেন, এগুলো কচু গাছ, রাস্তার সাথে অনেকগুলো কচু গাছ। এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছও আছে, ওষুধের গাছ, তা আমরা চিনতে পারি না। তো ভিডিওতে একটা গাছ চিনতে পারছি, তো আপনাদের বলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।